তাহলে চলুন ঘটনাটা শুরু করি। ঘটনাটা আমাকে পাঠিয়েছে, আবারও বলে নিচ্ছি, ঘটনাটা আমাকে পাঠিয়েছে মাহিম হাসান। তো ঘটনাটা সে আমাকে যেভাবে পাঠিয়েছে আমি আপনাদেরকে ঠিক সেভাবেই শোনাচ্ছি। আমার সামনে সে ঘটনাটা লিখিত আকারে পাঠিয়েছে, তো সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আশা করি ঘটনাটা আপনাদের সবারই বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম মারুফ ভাই, আশা করি ভালো আছেন এবং ভবিষ্যতেও যেন সুস্থ ভালো থেকে আমাদেরকে ভিডিও দিতে পারেন সেই দোয়াই রইল। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে লেখাতে কোনো ভুল বা টাইপে কোনো ভুল থাকলে তার জন্য আগে থেকেই সরি। প্রায় 1 বছর আগের কথা। আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা একটা সত্যি ঘটনা। আমি ঘটনাটি শুনেছি আমার এক চাচার কাছ থেকে। তিনি পেশায় একজন কন্ট্রাক্টর। তিনি যশোর একটা সরকারি স্কুলে কাজ করার কন্ট্রাক্ট পান। তাই তিনি তার কর্মীদেরকে নিয়ে ঢাকা থেকে বাসে করে যশোরের উদ্দেশ্যে রওনা হন। তার সাথে আরও প্রায় 15-20 জনের মতো মানুষ ছিল। তারা যেই বাসে করে রওনা হয়েছিল, কিছু পথ আসার পরে তাতে বাসের চাকা লিক হয়ে যায়। তারা সেটা ঠিক করে আবারও রওনা হয়, কিন্তু শুধু 1-2 বার না, এই যাত্রা পথে তাদের প্রায় 2 থেকে 3 বার বাসের চাকা লিক হয়ে যায়। তারা তাদের গন্তব্যের একদম কাছাকাছি এসে যায়, তখন একবার এই চাকা লিক হওয়ার কারণে একটা দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আমার কাকা বলেছিলেন যদি সেই দুর্ঘটনা ঘটতো তাহলে বাসে থাকা সবাই প্রাণে মারা যেত, কেউই আর বেঁচে ফিরতে পারতো না। ফাইনালি এত ঝামেলার পর তারা যখন সেখানে পৌঁছায়, দেখে সব কিছু ঠিকঠাকই আছে। তারা যেখানে স্কুলটা নির্মাণ করবে তার পাশেই তাদের থাকার জন্য একটা জায়গা ব্যবস্থা করা হয়। কিন্তু আজব বিষয় হচ্ছে, তার যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল সেই বাড়িটা প্রায় 2 বছর ধরে বন্ধ। কিন্তু বাড়িটা একটা নির্জন জায়গায়, আর পাশে বেশ বড় বাঁশঝাড়। বাড়ির ভেতরে ঢুকে দেখলাম যে বাড়িটা পুরোপুরি ময়লা দিয়ে ঠাসা। তাই আমরা সবাই মিলে সেটা পরিষ্কার করলাম। বাড়িতে মোট 4টি রুম, একতলা বাড়ি। বাড়ির পাশেই একটা কবরস্থান এবং ওখানে বাড়িতে ঢোকার জন্য মাত্র একটা গেট, যেটা আবার কবরস্থানের ঠিক সাথেই। যাই হোক, সেদিন থেকে রাত হয়ে যায় এবং রাতে সবাই গল্প করতে লাগলাম। হঠাৎ করে দেখি বাড়ির পাশে যে কবরস্থানটি আছে সেখানে একটা মাত্র টিউবওয়েল।